কথা বাড়িও না, কথা বাড়িও না। আগে দেখা তো চিনি ঠিক আছে কিনা। মানে একটা চিৎকার শুনলাম, সেই জন্যই তো ছুটে এসেছিলাম। সে কি? হ্যাঁ, এই চল তো, চল 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 চল। চিনি! এই চিনি, চিনি কি হলো বলতো? আমার মেয়েটার ওর খারাপ কিছু হবে না তো? যাক, আমার কারসাজি ধরা পড়ে গেলেও অতি আর চিনির ভাগ্যেই লেখা আছে। ঠিক হচ্ছে। উফ, আর দ্রোণের এত দরদ যে কোথা থেকে আসে কে জানে। কিরে ওঠ না, এই চিনি। চিনি প্লিজ সারা দাও, চিনি প্লিজ, চিনি। ও চিনি, চোখ খোলো। কি হলোটা কি জানি বাবা, মরেই গেল নাকি মেয়েটা? মরবে না, কাল নাগিনীর ছো বলছে। এই যাত্রায় চিনি শেষ। যেভাবে মিছিল করে সবাই মিলে ওর ফুলসজ্জার জন্য আনছিল, এবার সবাই মিলে ওর লাশ নিয়ে ঘর থেকে বেরোবে হরি বল বলে। কি ঠাম্মি, দারুণ ব্যবস্থা করেছিলে তো আমার জন্য। তুমি মরণি? কেন অবাক হচ্ছ ঠাম্মি? তোমার পাঠানো কাল লাগেনি ছোবলের থেকে আমি উদ্ধার পেলাম কি করে, তাই তো? এতক্ষণে তো তার বিষে আমার জমের বাড়ি পৌঁছে যাওয়া উচিত ছিল, তাই না? সাপ সাপ সাপ, আমি সাপের কি জানি? আমি সব জানি, আর এবার সবাই জানবে তোমার আসল পরিচয়। ফন্দিটা তো দারুণ করেছিল, কিন্তু চিনিকে মারা এত সহজ নয়। এবার তোমার পালা। ওই কাল নাগিনীকে দিয়ে এবার তোমায় ছোবল খাও। না না, আমি না, আমি না, আমি না, আমি আমি না, আমি না। মা, ও মা, তোমার কি হয়েছে মা? এতক্ষণ কি ভুলভাল ভাবছিলাম আমি। চিনি তো মরেই গেছে। ওই তো লাশ পড়ে আছে ওর। চিনি, চিনি! না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার নাতনিটা মরে গেল গো। ভগবান, ভগবান কি নিষ্ঠুর। আমাকে ওর কাছে একটু যেতে দাও না তোমরা। আমার নাতনিটার কাছে আমাকে যেতে দাও। এখন যাওয়া যাবে না মা, এখন যাওয়া যাবে। দ্রোণ, কি বুঝছিস? কোনো আশাই কি নেই? আছে, এখনো শ্বাস চলছে কিন্তু খুব ক্ষীণ। তাই ঠাকুর রক্ষা করো, আমার মেয়েটাকে রক্ষা করো। ও বাবা, এ যে কই মাছের প্রাণ, এখনো মরেনি। ধুর, এই মেয়েটা মরলো না কেন এখনো? দাদা ভাই, ওর পায়ে এটা কিসের দাগ? সাপে কামড়ানোর দাগ মনে হচ্ছে। এই দ্রোণ, দেখ দেখ দেখ, মনে হচ্ছে না সাপে কামড়েছে? রাইট, সাপ। কি সাপ? আরে কি হবে তাহলে এখন? কোথায় দাঁড়াও না একটু, কি হবে এখন? এই ড্রোন কি করবো আমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। কি রে, কি বল না, কি করবো? মা, নিঃশ্বাস যখন চলছে আমাদেরকে শেষ চেষ্টা করতেই হবে। হাতে সময় নেই, ও শরীরে বিষ ছড়িয়ে যাওয়ার আগে আমাদেরকে অ্যান্টিভেনাম দিতে হবে। মা, মাথাকে ধরো প্লিজ। চিনি, এই চিনি। চিনি, ভয় নেই চিনি,
আমি তোমার কিচ্ছু হতে দেবো না। আমি থাকতে তুমি অত সহজে মরতে পারবে না। চলো মা। নিঃশ্বাস কেন পড়ছে এখনো চিনির? এত কঠিন প্রাণ মেয়েটার। কাল নাগিনীর ছবল খেয়েও দিকে দিকে করে টিকে আছে। ওদিকে দাদু ভাইয়ের যে অবস্থা দেখছি, বাঁচিয়ে নেবে না তো চিনিকে। বাবারে বাবারে বাবা, ও জোর বাজার মেচে গেছে, ঘরের মধ্যে নাকি সাপ আছে। উফ, বেশ হয়েছে, বেশ হয়েছে চিনিকে সাপে কামড়াচ্ছে। এবার মরলে আমার রাস্তা থেকে একদম মানে পথের কাটা দূর হবে। হ্যাঁ, আর তার থেকেও বড় ব্যাপার যে আমার ওপর থেকে সবার নজরটা এখন সরে গেছে। আন্টি যেভাবে আমাকে চেপে ধরেছিল, বাপরে বাপ। আচ্ছা, তার মধ্যে এখন সবাই সবাই চিনিকে নিয়ে ব্যস্ত থাকবে। হ্যাঁ, আর এই সুযোগে আমাকে আলতা সিঁদুরটা সরিয়ে ফেলতে হবে, তাহলেই কোনো প্রমাণ থাকবে না। ছোটকা গাড়ি বের করো। হ্যাঁ ভাইপো, এক্ষুনি করছি। চিনি, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। জাস্ট মুভ। এই যে শোনো, তুমি কিন্তু ভেবো না যে আমি সব ভুলে গেছি। আমার মেয়েটা মরো, তাই ওকে হসপিটালে নিয়ে ছুটছি। ভগবানের ইচ্ছে আগে ওকে বাঁচিয়ে ফিরি, তারপর ফিরে এসে তোমার বিচার করব। চিনি আর ফিরলে হয়, চিনি মরেছে। আমার না খুব ভয় করছে। চিনির কিছু হবে না তো রে? আমি কিছু বুঝতেই পারছি না। ও তো দাদা ভাইয়ের ডাকে কোনোভাবে সাড়া দিচ্ছিল না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, তোরা চিন্তা করিস না। দ্রোণ ঠিকই চিনিকে বাঁচিয়ে নিয়ে ফিরবে। হ্যাঁ, ভয় তো সেটাই। চিনিটা যদি বেঁচে যায়, তাহলেই তো ফিরে এসে সাপ নিয়ে খোঁজ খবর করা শুরু করবে। আর সন্দেহের তীর আমার দিকে ছুটে আসবে। তীর্থটা ঝুড়ি সরিয়েছে তো। না, ঝুড়িটা এখনো কেউ খেয়াল করেনি, কিন্তু করতে কতক্ষণ? তো লোক ঘরে, বের করতে হবে, সবাইকে বের করতে হবে। বলছি, আমার একটা কথা মনে হলো, সাপটা কিন্তু এই ঘরেই কোথাও আছে। সবার বেরিয়ে যাওয়া উচিত। বেরো বেরো বেরো। এই সবাই বেরো তো, সবাই বেরো। না, আমি বলছিলাম যে না মা, এখানে থাকতে হবে না। তুমি বুঝতে পারছো না, এই ঘরে যদি সাপটা থাকে না, তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। এই চল তোরা, আয় আয়, তাড়াতাড়ি আয়। সিস্টার এমার্জেন্সি, স্ট্রেচার আনুন। কি হয়েছে স্যার? স্ট্রেচারটা আনুন। এই স্ট্রেচার নিয়ে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন। আরে কি হলো, কি এত দেরি হচ্ছে কেন? আমি যাচ্ছি ভেতরে। আমি তো ভাবতেই পারছি না, ছোট থেকে কোনোদিন কিন্তু বাড়িতে সাপ ঢোকার কথা আমি শুনিনি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, সেটাই তো অবাক করছে আমাকে। আচ্ছা, বাগান থেকে এলো নাকি? হতে পারে, কিন্তু আমার না চিনির জন্য খুব খারাপ লাগছে। মেয়েটার ফুলসজ্জাটুকুও হলো না। আমার তো বড় ভয় করছে গো। মেয়েটা বাঁচলে হয়, একেবারে নেতিয়ে পড়েছে। এখান থেকে উপরে গেলেও তো এখন সবার সন্দেহ হবে। ঝুড়িটা সরাই কি করে? সবাইকে যে যার ঘরে পাঠানো দরকার। আমি একটা কথা বলছিলাম, আমাদের কিন্তু একটু সাবধানে থাকা দরকার। মানে সাপটা কিন্তু ঘরেই কোথাও আছে। তো আমার মনে হয় কি, আমাদের যার যার নিজের ঘরে চলে যাওয়াই ভালো। সে তো বুঝলাম, কিন্তু সাপটা বাড়ির ভেতরে ঢুকলো কি করে? কলকাতার এরকম ঝাঁ চকচকে পাড়ায় সাপ আমি তো কোনোদিন শুনিনি যে এই বাড়িতে সাপ ঢুকেছে। এত বছর হয়ে গেল, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? দিদি আবার এসব কি বলছে? দিদির মনে কোনো সন্দেহ হয়নি তো? কি ব্যাপার বলো তো মনিমা, তোমার সুরটা একটু অন্যরকম ঠেকছে। তোমার কি মনে হয় আমরা সাপকে ইচ্ছা করে বাড়িতে ডেকে এনেছি? তুই ডাকলেই তো আর সাপ চলে আসবে না শুনি।
তাকে তো আদর করে দুধ কলা দিয়ে ডেকে আনতে হবে, তাই না? সেটাই কি এই বাড়িতে কেউ করেছে? সে আমি কি করে বলবো? না করলে সাপ এ বাড়িতে এলো কি করে? দিদি, তুমি আমার সঙ্গে শত্রুতায় জড়াচ্ছ? সন্দেহের তীর আমার দিকে ছুটতে চাইছো তো? আরে এই কথাটা তো ভেবে দেখিনি। চিনির ঘরে কে ঢোকাতে পারে সাপ? ওমা, তাহলে কি ঠাম্মি চিনিকে মারার চেষ্টা করলো নাকি? না না না, তা কি করে হবে?